হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা কম্পিটিটিভ এলাইজা প্রসিডিউর সম্পর্কে জানব। শুরুতেই স্যাম্পল অ্যান্টিজেনের সাথে একটা নন কনসেন্ট্রেশনের অ্যান্টিবডি মিক্স করা হয়। এরপরে এই অ্যান্টিবডি অ্যান্টিজেনের মিক্সচারটাকে একটা অ্যান্টিজেন কোটেড ওয়েলের মধ্যে ট্রান্সফার করা হয়। এর ফলে এই সাপ্লাইড অ্যান্টিজেন আর এই স্যাম্পল অ্যান্টিজেন এই দুইটা অ্যান্টিজেনের মধ্যে একটা কম্পিটিশন হয় অ্যান্টিবডি বাইন্ডিং এর ক্ষেত্রে। মূলত এজন্য এই প্রসিডিউরটার নাম কম্পিটিটিভ এলাইজা। তো যত বেশি পরিমাণে স্যাম্পলে অ্যান্টিজেন থাকবে তত কম পরিমাণে এই সাপ্লাইড অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি বাইন্ড করবে। পরবর্তী স্টেপে আমরা এই ওয়েলটাকে ওয়াশ করব, যাতে যে সকল অ্যান্টিবডিগুলা এই ওয়েলের সাপ্লাইড অ্যান্টিজেনের সাথে বাইন্ড করেনি সেগুলা আর ওই স্যাম্পল অ্যান্টিজেন এগুলা যাতে ওয়াশ হয়ে চলে যায়, ফলে ওয়েলের ভিতর শুধু ওই কোটেড অ্যান্টিজেনের সাথে বাউন্ড অ্যান্টিবডিগুলা থেকে যায়। এরপরে একটা সেকেন্ডারি অ্যান্টিবডি যুক্ত করা হবে, যাতে একটা এনজাইম কনজুগেটেড থাকবে। এই এনজাইমটা মেইনলি বায়োটিন স্ট্রেপ্টোআইজিন হর্সরেডিশ পারঅক্সিডেজ এনজাইম হয়ে থাকে। এই সেকেন্ডারি অ্যান্টিজেনটা এই প্রথম প্রাইমারি অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে। এরপর আমরা ওয়েলটাকে আবার ওয়াশ করব, যাতে যে সকল আনবাউন্ড অ্যান্টিবডি রয়েছে সেগুলো যাতে ওয়াশড আউট হয়ে যায় আর শুধু বাউন্ড অ্যান্টিবডিগুলো থেকে। এরপরে যেই কনজুগেটেড এনজাইমটা ছিল, সেই কনজুগেটেড এনজাইমের সাবস্ট্রেট অর্থাৎ মেইনলি থ্রি থ্রি প্রাইম ফাইভ ফাইভ প্রাইম টেট্রামিথাইল বেনজিডাইন বা টিএমবি এই ওয়েলের মধ্যে অ্যাড করা হয়। এর ফলে এই এনজাইমটা সাবস্ট্রেটকে একটা কালার্ড প্রোডাক্টে রূপান্তর করে। এই কালারটাকে কালারিমেট্রিক্যালি মেজার করার মাধ্যমে আমরা অ্যাকচুয়াল অ্যান্টিজেন সম্পর্কে জানতে পারি। মূলত এটি করা হয় একটা স্ট্যান্ডার্ড কার্ভ তৈরি করে তার সাথে তুলনা করে। এখানে আমরা একটা উদাহরণস্বরূপ একটা স্ট্যান্ডার্ড কার্ভ দেখিয়েছি।